হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোহর। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব রিজনিং। আর রিজনিংয়ের আজকের অধ্যায় হচ্ছে ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাজন। তোমরা জানো আমরা একটা রাইফেল ব্যাচ রিজনিংয়ে স্টার্ট করেছি এবং এই ব্যাচটা দেখলে আশা করি তোমরা ডব্লিউপি এবং কেপি 2024-এর যতগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে তার উপর লক্ষ্য করে এবং এর সিলেবাসকে অনুকরণ করে এই ভিডিওগুলো বানানো হচ্ছে। এবং এই ভিডিওতে তোমরা অবশ্যই বেসিক থেকে মডারেট পর্যন্ত শিখতে পারবে, ঠিক আছে? এবং বিভিন্ন টাইপ ওয়াইজ সহজ পদ্ধতিতে সমাধান, ঠিক আছে? তো চলো আমরা স্টার্ট করি। যারা প্রিভিয়াস দুটো ক্লাস দেখোনি অবশ্যই দেখে নিও, তোমরা খুবই উপকৃত হবে। এবং চলো আজকে আমরা স্টার্ট করি আজকের অধ্যায় ক্লাসিফিকেশান। তো ক্লাসিফিকেশান কাকে বলে বা জিনিসটা কি? ক্লাসিফিকেশানের জিনিসটা হচ্ছে তোমার মোদ্দা কথা হচ্ছে চারটা অপশান দেওয়া থাকে পরীক্ষার খাতায়, এ বি সি করে, এ বি সি ডি করে চারটা অপশান দেওয়া থাকবে। এই অপশানে চারটা শব্দ বা ওয়ার্ড বা তোমার বর্ণ যে কোনো কিছু হতে পারে, এগুলো বসানো থাকবে। এই চারটার মধ্যে তিনটের যে কোনো রিলেশানে একটা আবদ্ধ থাকবে এবং একটা ওই রিলেশানের সঙ্গে কোনো ম্যাচ খাবে না। এই যে একটা ম্যাচ খাচ্ছে না এটাই হবে উত্তর, ঠিক আছে? যে কোনো বললাম কি যে কোনো তিনটির সঙ্গে রিলেশানে ম্যাচ খাবে এবং একটা রিলেশানের সঙ্গে কোনো ম্যাচ খাবে না, ঠিক আছে? তখন ওই যে একটা ম্যাচ খাবে না ওটাই হবে উত্তর। তাহলে দেখো এখানে আমি সংজ্ঞায় কি বলেছি, শ্রেণী বিভাজন বা ক্লাসিফিকেশন, ঠিক আছে? শ্রেণী বিভাজন হলো কতগুলি শব্দ সংখ্যা বর্ণ দেওয়া হয়, ঠিক আছে? কতগুলি মানে যে কোনো তোমাকে চারটা অপশানের দেওয়া থাকবে, চারটা এ বি সি এবং ডি, ঠিক আছে? চারটা দেওয়া থাকবে এবং এগুলির মধ্যে একটি বাদে বাকিগুলি একটি নির্দিষ্ট নিয়ম বা একটি নির্দিষ্ট দলের অন্তর্গত হবে, ঠিক আছে? তোমার চারটার মধ্যে তিনটি একটি নির্দিষ্ট নিয়ম বা একটি দলের অন্তর্গত হবে। এই তিনটি ধরো একটি দল বা একটি নিয়মের অন্তর্গত হলো এবং ডিটা হবে তখন উত্তর। দেখো এখানে তারপর কি বলেছে, যে শব্দ বা সংখ্যা বা বর্ণটি বেমানান বা ওই দলের অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে, অন্তর্ভুক্ত নয়, সেটিকে খুঁজে বার করার পদ্ধতি হলো শ্রেণী বিভাজন। তাহলে তোমরা কি বুঝতে পারলে? মোদ্দা কথা হচ্ছে চারটা অপশান দেওয়া থাকবে, এ বি সি এবং ডি দেওয়া থাকবে। এই তিনটের মধ্যে যে কোনো একটা রিলেশান খুঁজে পাবে, কিন্তু এই যে কোনো তিনটে রিলেশান খুঁজে পাবে আর একটাতে রিলেশান পাবে না, তখন সেটা হয়ে যাবে উত্তর। এটা হচ্ছে মোদ্দা কথা। তো চলো নেক্সট দেখি, উদাহরণগুলো করলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখো এখানে কি লেখা আছে, অন্য তিনটি থেকে, এটা হচ্ছে জিস্ট কথা, অন্য তিনটি থেকে আলাদা হবে আর যেটা আলাদা হবে সেটাই হবে উত্তর। বুঝতে পারলে এতক্ষণ যেটা বোঝালাম, ঠিক আছে? চারটা অপশান দেওয়া থাকবে, চারটা অপশানের মধ্যে অন্য তিনটির থেকে যে কোনো তিনটি একই হবে এবং আর একটা হবে আলাদা, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? তাহলে আমরা উদাহরণ দেখব। দেখো এখানে চারটা অপশান দেওয়া আছে, এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, আদা, পেঁয়াজ, অপশান সি হচ্ছে আলু এবং টমেটো। এই চারটা অপশানের মধ্যে তোমাকে এখানে এমন একটা রিলেশান বার করতে হবে, এই চারটার মধ্যে তোমাকে এমন একটা রিলেশান বার করতে হবে, এই রিলেশানটা তিনটের সঙ্গে ম্যাচ করবে। ধরো তিনটের সঙ্গে ম্যাচ করবে, যে কোনো তিনটের সঙ্গে, এটার সঙ্গেও ম্যাচ করতে, এই তিনটের সঙ্গেও ম্যাচ করতে পারে, বা এই তিনটের সঙ্গে ম্যাচ করতে পারে, এই তিনটে, ঠিক আছে? যে কোনো তিনটের সঙ্গে ম্যাচ করবে এবং একটি হবে ওই তিনটের সঙ্গে ম্যাচ করবে না, একটি ওই তিনটের সঙ্গে ম্যাচ করবে না, তখন হয়ে যাবে ওটাই হয়ে যাবে উত্তর। তাহলে এখানে দেখো উদাহরণে তোমরা দেখো আদা, অপশান এতে আদা, অপশান বিতে পেঁয়াজ এবং আলু, এর তিনটে অপশান হচ্ছে, দেখো একটা রিলেশন আমি বলবো, এই তিনটে হচ্ছে মাটির নিচে হয়, তাই তো? দেখো আদাও মাটির নিচে হয়, পেঁয়াজও মাটির নিচে হয়, আলুও মাটির নিচে হয়, কিন্তু টমেটো মাটির নিচে হয় না, মাটির ওপরে হয়। তখন এটা যেহেতু আলাদা, মানে টমেটো মাটির ওপরে হয় আর এটা তুমি একটা রিলেশন খুঁজে পেয়ে গেলে যে মাটির নিচে তিনটে হয়, তাহলে এই তিনটে একই আছে, তাহলে এটি উত্তর হবে না, উত্তর হয়ে যাবে যেটি বেমানান ওটাই উত্তর হয়ে যাবে।
ঠিক আছে, এখানে তাহলে দেখো এটা এটা তোমরা এটা এটা থেকে বুঝতে পারবে অন্য তিনটি থেকে আলাদা হবে, এবং যেটি আলাদা হবে সেটাই উত্তর। তোমাদের যেটা লিখে দিয়েছি উপরে, দেখো এটা আলাদা, এটাই উত্তর। তাহলে বুঝতে পারলে। এরপর উদাহরণ দেখো, আবার একটা উদাহরণ। ঠিক আছে, তোমরা 25, 80, অপশান সিতে 75, অপশান ডিতে 84। ঠিক আছে, তাহলে এখানে এমন একটা রিলেশন খুঁজে বের করো যে তিনটে, যে কোনো হয় এই তিনটে হতে পারে, বা তোমার হয় এই তিনটে হতে পারে, এই তিনটে হতে পারে, বা হয়তো যে কোনো তোমরা দেখলে এই তিনটে হতে পারে, এই তিনটে হতে পারে, এই তিনটে একই হলো। যে কোনো তিনটে একই হলে একটা আলাদা হলে ওই রিলেশনের মধ্যে না এলে তখন হয়ে যাবে ওটাই অ্যান্সার। তাহলে এর মধ্যে একটা এমন রিলেশন বের করো যাতে তিনটের মধ্যে উপযোগী। ঠিক আছে, সবাই কি করে পরীক্ষার খাতায়, এটা একটা সিলি মিস্টেক, এটা একটা পরীক্ষায় এসছে, আমি এটা নিয়েছি উদাহরণে। দেখো সবাই ভাববে যে এখানে 5-এর স্কোয়ার হচ্ছে, 5-এর স্কোয়ার হচ্ছে, ঠিক আছে, আর কোনো স্কোয়ার নেই, তাহলে এটা সবার থেকে আলাদা, এই তিনটের থেকে আলাদা, তাহলে এটাই উত্তর হয়ে যাবে। কিন্তু এইখানেই মিস্টেক, তোমাকে বলেছে একটা আলাদা নয়, তিনটে একই হতে হবে, একটা রিলেশনের মধ্যে আসতে হবে, আর একটা হতে হবে আলাদা। ঠিক আছে, তিনটে। তুমি যদি এখানে 5-এর স্কোয়ার 25 হয়, তুমি যদি এটা আলাদা করে দাও, তাহলে এই বি, অপশান বিতে 80, অপশান সিতে 75 এবং 84, এই তিনটের কোনো তোমরা রিলেশন পাচ্ছ? বলো তো, কোনো রিলেশন পাচ্ছ? যদি রিলেশন পাচ্ছ তাহলে হবে, কোনো রিলেশন পাচ্ছি না আমরা, দেখো কোনো রিলেশন লাগবে না। এই তিনটে নেওয়া আছে, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো, এটা আমি নিয়েছি এইভাবে, এই 25 আর 80 আর 75, দেখো এই তিনটে 5 দ্বারা বিভাজ্য, এটা তিনটে 5 দ্বারা বিভাজ্য, কিন্তু 84 5 দ্বারা বিভাজ্য নয়, তখন এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে বুঝতে পারলে। চলো তাহলে নেক্সট দেখি। নেক্সট, এটা মূলত ক্লাসিফিকেশন মূলত তিনটে টাইপের হয়। ঠিক আছে, এক দেওয়া থাকবে শব্দ বা ওয়ার্ডে, ঠিক আছে, এই যে শব্দ বা ওয়ার্ডে, আর একটা দেওয়া থাকবে সংখ্যা বা নাম্বারে, ঠিক আছে, কোশ্চেন যেগুলো থেকে হয়, আর একটা থাকবে বর্ণ বা লেটারে। প্রতিটা উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। দেখো শব্দ বা ওয়ার্ডে কেমন দেওয়া থাকবে, দেখো উদাহরণে দেখো 4টা অপশান দেওয়া আছে, মাইল দেওয়া আছে, বিঘা দেওয়া আছে, মিটার দেওয়া আছে, সেমি দেওয়া আছে। তাহলে এই 4টার মধ্যে এমন একটা রিলেশন বলো, 3টা ম্যাচ করবে আর একটা আলাদা হয়ে যাবে। তাহলে দেখো এটা শব্দের উপর, এরকম শব্দের উপর কোশ্চেন হয়। ঠিক আছে, তো দেখো এখানে কি হচ্ছে, মাইল, মিটার, সেমি, এগুলো হলো সব দৈর্ঘ্যের একক। এই তিনটে হলো দৈর্ঘ্যের একক, এই তিনটে হচ্ছে দৈর্ঘ্যের একক, আর বিঘাটা কোনো দৈর্ঘ্যের এককের মধ্যে পড়ে না। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে বিঘা। বিঘা হচ্ছে বেমানান, আর তিনটে হচ্ছে তোমার একটা রিলেশনের মধ্যে আবদ্ধ। তোমরা তাহলে বুঝতে পারলে উত্তরটা কি করতে হবে, উত্তরটা হচ্ছে যেটা বেমানান ওটাই হবে তোমার সঠিক উত্তর। ঠিক আছে, দেখো এখানে সংখ্যা দেওয়া আছে, সংখ্যা বা নাম্বার, এই সংখ্যা বা নাম্বারের মধ্যে কোনটা বেমানান বলো। উদাহরণে দেখো 25 দিয়েছি, 36 দিয়েছি, 49 আছে, 60 আছে। দেখো এখানে দেখলেই বুঝতে পারবে এটা 5-এর স্কোয়ার, এটা 6-এর স্কোয়ার, এটা 7-এর স্কোয়ার, এই 60টা কোনো স্কোয়ারের মধ্যে আসছে, তাহলে এটা হয়ে যাবে বেমানান। এগুলো সব স্কোয়ারের মধ্যে পড়ছে। ঠিক আছে, বর্ণ বা লেটারের মধ্যে এটা দেখো কি উদাহরণ, এটা একটা করে তোমার লেটার থাকতে পারে, 2, 3, 4টা করেও লেটার থাকতে পারে। তোমরা উদাহরণগুলো দেখলে, উদাহরণ বলছি আমি পরপর যেগুলো টাইপ ওয়াইজ করাবো সেগুলো দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা উদাহরণের জন্য। দেখো এখানে লেটারে কি উদাহরণ আছে, অপশান এতে এ আছে, অপশান বিতে ই আছে, অপশান সিতে ইউ আছে, অপশান ডিতে কিউ আছে। এটা এমন একটা রিলেশন বের করো যার 3টা একই হবে, রিলেশনের মধ্যে পড়বে, আর একটা আলাদা হবে, বলো। তো এখানে দেখো তোমরা এ বি মানে এ ই আর ইউ, এই 3টা দেখো হচ্ছে, এরা হচ্ছে ভাউয়েলের মধ্যে পড়ে। ঠিক আছে, আর এটা
ডিটা হচ্ছে তোমার দেখো একাই ভাওয়েলের মধ্যে পড়ে না, এটা একটা কনসোনেন্ট, ঠিক আছে, কিউটা। তাহলে এটা উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ডিটা হচ্ছে ওই বর্ণ থেকে আলাদা, ঠিক আছে। এরপর আমরা কোশ্চেনে যাব। কোশ্চেনে যাওয়ার আগে কিছু আর একটা টিপস দেবো তোমাদের। দেখো মূলত নাম্বার যে করলাম, দেখো নাম্বার তো যে কোনো নাম্বারের হিসেবে আসে, পরপর টাইপ নিয়েছি, নাম্বারের টাইপগুলো দেখলে বুঝতে পারবে কীরকম ধরনের কোশ্চেন হয়। বর্ণ কোনো টাইপ মানে বিভিন্ন টাইপ থেকে আসে, মানে একটা বর্ণ থাকতে পারে বা বর্ণ দল থাকতে পারে, মানে 2-4টা বর্ণ একসঙ্গে থাকতে পারে এরকম হিসাবে। মানে এখানে 4টা বর্ণ থাকলো, এখানে 4টা বর্ণ থাকলো, এখানে 4টা বর্ণ থাকলো, এখানে 4টা, তার আলাদা কী হবে সেগুলো আমি তোমার উদাহরণে নিয়েছি। উদাহরণ বলছি বিভিন্ন কোশ্চেন টাইপ করানোর সময় নিয়েছি, ওগুলো দেখলে বুঝতে পারবে। আর শব্দটা তোমার বিভিন্ন জায়গা থেকে হতে পারে, ঠিক আছে, মানে বিভিন্ন জায়গা, পড়ার যে কোনো জায়গা থেকে হতে পারে। ওটা ভৌতবিজ্ঞান, হতে পারে ওটা রসায়ন থেকে, হতে পারে তোমার সাধারণ জ্ঞান মানে জিকে থেকে, ঠিক আছে। যেমন তোমার হয়তো ডান্স দিয়ে দিল, 4টা স্টেটের 4টা ডান্স দিয়ে দিল, আর একটা তোমার ফেস্টিভ্যাল দিয়ে দিল, তখন 3টে ডান্স দিয়ে দিল আর একটা ফেস্টিভ্যাল দিয়ে দিল, ওটা একটা হয়ে যাবে। এগুলো সব ডান্স কোনো স্টেটের, আর এটা একটা ফেস্টিভ্যাল, তখন ফেস্টিভ্যালটা অ্যান্সার হয়ে যাবে একটা। দেখো সাধারণ জ্ঞান থেকে থাকতে পারে, পদার্থবিদ্যা বা রসায়ন থেকে থাকতে পারে, তারপর জীববিদ্যা থেকে থাকতে পারে। যেরকম জীববিদ্যাতে তোমাদের হয়তো ভিটামিনের বিভিন্ন রোগ দিয়ে দিল আর একটা ভাইরাস ঘটিত রোগ দিয়ে দিল, তখন ভাইরাস ঘটিত রোগটা আলাদা হয়ে যাবে, ওটা হবে সঠিক উত্তর। ভূগোলের থেকে আসতে পারে, ইতিহাসের থেকে আসতে পারে, গণিতের থেকে আসতে পারে। গণিতে তো তোমাকে দেখালাম নাম্বার সিরিজ, ওটা গণিতের হিসেব করে, ঠিক আছে। তো চলো, এতগুলোর মধ্যে তোমার ক্লাসিফিকেশান হতে পারে। ক্লাসিফিকেশান প্রচুর জায়গা থেকে হতে পারে, ঠিক আছে। যেরকম দেশের মুদ্রা বা দেশের নাম, ঠিক আছে, এগুলো থেকে দেশের তোমার রাজধানী এরকম দিয়ে দিল, হয়তো 3টি দেশের রাজধানী দিয়ে দিল, একটা যে কোনো একটা সিটি দিয়ে দিল, তখন তোমরা দেখবে যে এই তিনটে হচ্ছে দেশের রাজধানী আর এটা হচ্ছে সিম্পল সিটি, তখন এই সিটিটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। এরকমও আসে, অনেক আসে। তোমরা অপশান বলছি, তোমরা আমি যে কোশ্চেনগুলো নিয়েছি ওগুলো দেখো, অবশ্যই বুঝতে পারবে। চলো নেক্সট কি আছে, এরপর হচ্ছে কোশ্চেন স্টার্ট হচ্ছে, তোমরা কোশ্চেন করা স্টার্ট করো। যারা পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কতটা তোমরা পারলে, ঠিক আছে। আর যাদের ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই এবং বুঝতে সুবিধা হচ্ছে, অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। আর যদি এই ভিডিওগুলোর পিডিএফ নিতে তোমরা ইচ্ছুক, তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, তো ওই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ঠিক আছে। ওইখান থেকে পিডিএফ সংগ্রহ করতে পারবে। তো চলো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো। কোশ্চেন কেমন আসে, বেমানান শব্দ চিহ্নিত করো, এরকম লেখা থাকবে আর 4টা অপশান দেওয়া থাকবে। এই 4টা অপশান দেওয়া থাকবে, এর মধ্যে 3টে তোমাদের বললাম, 3টে যে কোনো রিলেশনে আবদ্ধ হবে, ঠিক আছে, আর একটা আলাদা হবে, ওই রিলেশনের মধ্যে পড়বে না। তো বলো এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে দেখো রেডিও। কারণ কি জন্য? রেডিও হচ্ছে শুধু শোনা যায়, শুধু শোনা যায়। টেলিভিশন তোমার মোবাইল এবং কম্পিউটার, শোনা উইথ দেখা, শোনা প্লাস দেখাও যায়। টিভি তোমার টেলিভিশন থেকে দেখতেও পাবে ছবি এবং শুনতে পারবে, আর কম্পিউটারেও একই, শুনতে পারবে এবং দেখতে পাবে, মোবাইলেও শুনতে পাবে এবং দেখতে পাবে, কিন্তু অনলি রেডিওতে শুধু শোনা যায়। তাহলে এখানে কি হয়ে যাবে সঠিক উত্তর? রেডিও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বেমানান শব্দ চিহ্নিত করো। এখানে অপশান এতে আছে ইনফ্লুয়েঞ্জা, বি আছে রাতকানা, সি আছে স্কারভি, ডি আছে রিকেট। বলো এখানে কোনটা হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হবে অপশান এটা হবে, এটা হবে সঠিক উত্তর, এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। কারণ দেখো রাতকানা, রিকেট এবং স্কারভি এটা 3টেই ভিটামিন ঘটিত রোগ, ঠিক আছে। আর এটা হচ্ছে ভাইরাস ঘটিত, ঠিক আছে। এই 3টা হচ্ছে ভিটামিন ঘটিত রোগ আর এটা হচ্ছে ভাইরাস ঘটিত, তাই এটা আলাদা হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, বলো বেমানান শব্দটা চিহ্নিত করো। পঞ্চভুজ, বৃত্ত, রম্বস, চতুর্ভুজ। বলো এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, বৃত্ত।
দেখো পঞ্চভুজ, রম্বস এবং চতুর্ভুজ এগুলো একটা বহুভুজের উদাহরণ, ঠিক আছে, এগুলো একটা বহুভুজের উদাহরণ। তাই জন্য আমাদের বৃত্তটা কোনো বহুভুজের উদাহরণ নয়। এটা এই তিনটে রিলেশন ম্যাচ করছে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বৃত্ত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বলো বেমানান শব্দ চিহ্নিত করো। দেরাদুন, সিমলা, কুলু, উটি, বলো সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর দুটো হতে পারে, ঠিক আছে, সঠিক উত্তর দুটো হতে পারে। এখন এই সব কোশ্চেনগুলোতে তোমরা, আমি নিয়েছি কেন, এইসব কোশ্চেন পরীক্ষকের উপর ডিপেন্ড করবে বা বোর্ডের উপর ডিপেন্ড করবে, ওটা কোনভাবে নেয়। তুমি একটা, তোমাকে দেখাচ্ছি কিভাবে দুটো অ্যান্সার হবে। তুমি একটা অ্যান্সার করে এলে, মানে বোর্ড একটা অ্যান্সার নিল, দিয়ে ওটাকে ঠিক করে দিল, ঠিক আছে, তুমি ওটাতে কোনো ক্লেমও করতে পারবে না, কিছু করতে পারবে না, ঠিক আছে। বোর্ড ওটা নিয়েছে কারণ ওটাই ঠিক। দেখো এখানে দেরাদুন আছে, সিমলা আছে, কুলু আছে, উটি আছে, ঠিক আছে। এই তিনটের মধ্যে দেখো এই তিনটে দেরাদুন, সিমলা এবং কুলু, এই তিনটে হচ্ছে হিমাচল প্রদেশে, আর এটা হচ্ছে উটি হচ্ছে তোমার কর্ণাটকে, ঠিক আছে। তাহলে এর হিসেবে উটিটা তাহলে সঠিক উত্তর হয়ে যাবে, উটিটা সঠিক উত্তর যদি আমি স্টেট ওয়াইজ ধরি। বাট আবার একটা নিয়েছে তোমার পরীক্ষার খাতায়, কি নিয়েছে, এটা তো আমি হিমাচল প্রদেশ, তিনটে আমার শহর হচ্ছে হিমাচল প্রদেশে, আর এই উটিটা হচ্ছে তোমার কর্ণাটকে, যদি আমি জায়গা হিসাবে ধরি। যদি আবার অনেক পরীক্ষায় কি ধরেছে, একটা পরীক্ষায় এরকম ধরেছে, আবার একটা পরীক্ষায় কেমন ধরেছে, সিমলা, কুলু এবং উটি এ তিনটে হচ্ছে শৈল শহর, বাট এই দেরাদুন হচ্ছে শৈল শহর নয়, তখন সেই হিসেবে দেরাদুন হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পারলে? দেখো তাহলে এইটাতে দুটো অ্যান্সার হলো, ঠিক আছে। এটা তোমাদের পরীক্ষকের উপর ডিপেন্ড করতে হবে। যদি ওই রকম হয় তাহলে ক্লেম করলে, যদি ওটা ক্যান্সেল করে যে দুটো উত্তর, বা যে দুটো উত্তরের মধ্যে যে কোনো একটা করলে ঠিক হবে, তাহলে ঠিক দিতে পারে অনেক সময়, ওগুলো বোর্ডের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এটা একটা তোমাদের বুঝিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন, বেমানান শব্দটি চিহ্নিত করো। বলো ভারত, জার্মানি, চীন, নেপাল। যতগুলো নিয়েছি সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে। এইরকম টাইপের তোমার কোশ্চেন আসবে প্রতিটা টপিক থেকে। দেখো এটা জিকে থেকে টপিক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে জার্মানি, ঠিক আছে। জার্মানি হবে কেন বলো তো? দেখো ভারত, চীন, নেপাল তিনটে হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে, এই তিনটে হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে, ঠিক আছে। আর জার্মানিটা হচ্ছে ইউরোপের মধ্যে, আর এটা হচ্ছে এশিয়া, ঠিক আছে। এই তিনটে হচ্ছে এশিয়া, আর জার্মানিটা হচ্ছে তোমার ইউরোপের মধ্যে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে জার্মানি। নেক্সট কোশ্চেন, বেমানান শব্দ চিহ্নিত করো। দাবা, স্নুকার, হকি, বিলিয়ার্ড। বলো এখানে সঠিক উত্তর কি হবে? এটাও পরীক্ষায় এসছে। তো এখানে সঠিক উত্তর হবে তোমার দাবা, দাবা বলছি হকি, অপশান সি হচ্ছে হকি, এখানে এটা হয়ে যাবে সঠিক উত্তর। আর এই দাবা, স্নুকার এবং বিলিয়ার্ড এই তিনটা হচ্ছে তোমার ইনডোর গেম, আর এটা হচ্ছে আউটডোর গেম, আর এই তিনটে হচ্ছে ইনডোর গেম। ঠিক আছে, বুঝতে পারলে তাহলে? নেক্সট কোশ্চেন, এখানে বলো বেমানান শব্দ চিহ্নিত করো। কোনটা বেমানান আছে? শুক্র, মঙ্গল, বৃহস্পতি, চাঁদ। দেখো এই চাঁদটা হবে আমাদের সঠিক উত্তর। কেন? চাঁদ হচ্ছে তোমার উপগ্রহ, আর এগুলো হচ্ছে সব গ্রহ, ঠিক আছে। শুক্র গ্রহ, মঙ্গল গ্রহ,
তাহলে এখানে এটা থেকে আলাদা হয়ে যাচ্ছে চাঁদ। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হবে চাঁদ। নেক্সট কোশ্চেন, বলো এখানে সঠিক উত্তর কি হবে? বেমানান শব্দ চিহ্নিত করো। দেখো এটা আছে পদার্থবিদ্যা থেকে, সময়, দ্রুতি, ভর এবং ত্বরণ। তো এখানে সঠিক উত্তর হবে ত্বরণ। এখানে কি দেওয়া আছে? সময়, দ্রুতি এবং ভর, এটা কি লজিক লাগছে? এই তিনটে হচ্ছে স্কেলার রাশি, এই তিনটে স্কেলার রাশি, স্কেলার। ঠিক আছে, আর এটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এখানে সঠিক উত্তর হবে ত্বরণ। নেক্সট কোশ্চেন, দেখো বেমানান শব্দ চিহ্নিত করো। এখানে হচ্ছে জুন, মার্চ, ডিসেম্বর এবং মে, এর মধ্যে কোনটা বেমানান হবে? যতগুলো নিয়েছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এরকম টাইপেরই কোশ্চেন আসে। তো এখানে সঠিক উত্তর কি হবে? দেখো এখানে সঠিক উত্তর কোনটা হবে তোমার, এই মাসের রিলেটেড এলে, মাসের রিলেটেড, এই মাসের রিলেটেড এলে তোমরা কি করবে? কোনটা 30-এর মাস এবং কোনটা 31-এর মাস ওটা হিসেব করে নেবে। ঠিক আছে, ওইটা হিসেব করে নিলে এটাই হবে উত্তর। কোন দেখবে হয়তো তিনটে তোমার 30-এর মাস দেওয়া থাকবে, একটা 31-এর মাস দেওয়া থাকবে, এই রিলেটেড যেগুলো কোশ্চেন আসে, বা তিনটে তোমার 31-এর মাস দেওয়া থাকবে, একটা 30-এর মাস দেওয়া থাকবে। ঠিক আছে, তোমার দেখো জুন কত তোমার মাস, ডিসেম্বর হচ্ছে 31-এর, মার্চ হচ্ছে 31-এর, মে হচ্ছে দেখো 31-এর, এবং জুন হচ্ছে 30 মাস। দেখো 30 মাস, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমার জুন। এই তিনটে হচ্ছে একই। নেক্সট কোশ্চেন, বলো এখানে বেমানান শব্দটা চিহ্নিত করো। তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে বই। কি কারণে? মার্কার, কলম এবং চক তিনটে দিয়ে লেখা যায়, তিনটে দিয়ে লেখা যায়, তিনটে দিয়ে লেখা যায়, লেখার পারপাসে ইউজ করা হয়, আর বই পড়ার পারপাসে ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে বইটা এখানে আলাদা হয়ে যাবে, এখানে সঠিক উত্তর হবে বই। নেক্সট কোশ্চেন, বেমানান শব্দ চিহ্নিত করো। এখানে বলো, এটা আছে ফ্লোরিন হবে, ফয়লয় হস্যও হবে, ঠিক করে নিও তোমরা। ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, লোহা, এটা রসায়ন থেকে আছে। এরকম বিভিন্ন জায়গা থেকে তোমাদের এই ক্লাসিফিকেশনে কোশ্চেন দিতে পারে। ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে। তো এখানে সঠিক উত্তর হবে লোহা। সঠিক উত্তর কি হবে? যারা কোশ্চেনের অ্যান্সারগুলো পাচ্ছ অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হবে লোহা, কারণ লোহা হচ্ছে এখানে ধাতু, আর এই ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন এই তিনটে হচ্ছে গ্যাস, গ্যাস। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? লোহা। নেক্সট কোশ্চেন, বেমানান শব্দ চিহ্নিত করো। এখানে দেওয়া আছে এনটিপিসি, সেল, সিআরপিএফ, ভেল। তো এখানে সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, সিআরপিএফ। এটা একটা সিকিউরিটি ফোর্স, সিকিউরিটি ফোর্স। ঠিক আছে, আর এগুলো হচ্ছে একটা তোমার মহারত্ন কোম্পানি, ভেল। ঠিক আছে, এর ফুল নাম হচ্ছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে এটা হচ্ছে সিকিউরিটি ফোর্স, আর এই তিনটে হচ্ছে কোম্পানি, মহারত্ন কোম্পানি। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে সিআরপিএফ। আর এনটিপিসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড। সেলের ফুল ফর্ম এগুলোও পরীক্ষায় আসে, তোমার স্টিল অথরিটি ইন্ডিয়া অফ লিমিটেড। তারপরে ভেলের ফুল ফর্ম হচ্ছে ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড। আর সিআরপিএফ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। ঠিক আছে, এটা তাহলে আলাদা হয়ে গেল। চলো নেক্সট, এবার চলে এসছে সংখ্যা। এতক্ষণ ছিল শব্দ, এরপর সংখ্যার হিসেবে তোমরা বেমানান শব্দটা চিহ্নিত করো। আমি বিভিন্ন টাইপের, যত টাইপের হয় সব নিয়েছি, ওই রকম টাইপ করো। এরপরে তোমরা যে কোনো বই ধরে প্র্যাকটিস করবে, আশা করি
তোমাদের প্রবলেম হবে না। কিছু কিছু ট্রিক্স লাগানোর ক্ষেত্রে হয়তো প্রবলেম হতে পারে, কিন্তু কিভাবে কোশ্চেনটা হচ্ছে, কিভাবে আইডিয়া লাগাতে হবে, আইডিওলজি তৈরি করতে হবে, সেগুলোতে তোমরা অবশ্যই এখান থেকে গেন করতে পারবে। তো চলো এখানে আমরা দেখো এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে। এখানে দেখো তোমরা একটাই দেখতে পাচ্ছ যে এখানে একটা 49 7 স্কোয়ার হচ্ছে, কিন্তু এই তিনটে কি যখন এটা 7 স্কোয়ার হয়ে যাচ্ছে, এই তিনটে কি কোনো রিলেশন আছে? তুমি তো এটা মেনে দিলে, এই তিনটের কোনো রিলেশন আছে? যে এমন রিলেশন বের করো যাতে তোমরা এই তিনটে কোনো রিলেশনের মধ্যে পড়বে। অবশ্যই আছে এই তিনটে একটা রিলেশনের মধ্যে। দেখো এখানে তুমি যদি এগুলো একটু টাফ হয়ে যায়, তোমার যদি প্র্যাকটিস থাকে, তুমি ডেফিনেটলি পরীক্ষার খাতায় করতে পারবে। একটু প্র্যাকটিস করতে হবে। আর বেশি পরীক্ষায় দেয় শব্দগুলো, যেগুলো আগে করালাম তোমার ওই শব্দ, আর তারপরে দেয় বেমানান হচ্ছে বর্ণর উপর, মানে আলফাবেটের উপর। এটা এই তোমার সংখ্যা করানোর পর আমি আলফাবেট করাবো, আলফাবেটের পরের প্রায়োরিটি থাকে সংখ্যা, কারণ সংখ্যাগুলো একটু টাফ হয়ে যায় বের করানো। ঠিক আছে, তো এখানে দেখো এখানে একটা 49 স্কোয়ার আছে, 7 স্কোয়ার আছে, কিন্তু এই তিনটের মধ্যে কোনো রিলেশন বের করতে হবে, বা যে কোনো তিনটের মধ্যে তোমাকে রিলেশন বের করতে হবে, একটা আলাদা বের করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো এখানে এই রিলেশনে কাজ করছে 5 স্কোয়ার -1, এটা দেখো 9 স্কোয়ার -1, এটা কত দেখো 4 স্কোয়ার -1। তাহলে এগুলো একটা রিলেশনের মধ্যে কাজ করছে না, মানে স্কোয়ার থেকে 4 স্কোয়ার থেকে -1 দেওয়া হচ্ছে, 5 স্কোয়ার থেকে -1 দেওয়া হচ্ছে, এবং 9 স্কোয়ার থেকে -1 দেওয়া হচ্ছে। কিন্তু এখানে 7 স্কোয়ার আছে, এটা যদি -1 হতো, যদি 48 থাকতো, তাহলে চারটা সেম হয়ে যেত। যেহেতু 48 নেই, তাই এখানে উত্তর হয়ে যাবে 49। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে 49, সঠিক উত্তর হবে 49। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন, বেমানান সংখ্যা চিহ্নিত করো, বলো। এটাও একটা, দুটো ভাবে তোমরা আলাদা করতে পারো, দুটো লজিক লাগাতে পারো, যে কোনো একটা লজিক লাগিয়ে তোমরা করো, চেষ্টা করো। দেখো এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান সি 33। কি লজিক? লজিক হচ্ছে তুমি এই তিনটে দেখো, এই তিনটেকে 9 দিয়ে কাটাতে পারো, 9 দিয়ে তিনটে কাটছে, এটা দিয়ে 9 ভাগ দাও, এটা দিয়ে 9 ভাগ দাও, এটা দিয়ে 9 ভাগ দাও, তিনটে 9 দিয়ে ভাগ কাটছে, কিন্তু 33টাকে 9 দিয়ে ভাগ কাটছে না। এটা একটা লজিক লাগাতে পারো। আর একটা লজিক আছে, দুটো লজিক হয় এটা, দেখো 1 + 8 = 9। এটাও দেখো 2 প্লাস, মানে দুটো নাম্বারকে, দুটো সংখ্যাকে আমরা যোগ করে দিলাম, 2 + 7 = 9। আর এটা অনলি 9 আছে, তাহলে 9 হবে। তাহলে তিনটে 9 হচ্ছে, এরকমভাবেও হতে পারে। ঠিক আছে, যখন বড় সংখ্যা দেওয়া থাকবে, হয়তো 18 থেকে বড় বড় সংখ্যা দেওয়া থাকলো, তখন এই লজিকে তোমরা করতে পারো, বা এই লজিকে করতে পারো, 9 দিয়ে ভাগ দিয়ে করতে পারো। যে কোনো একটা লজিকে ঠিক হলেই হলো, তোমার কোশ্চেন ঠিক হলেই হলো। ঠিক আছে, যে তিনটে একটা রিলেশনের মধ্যে আসছে, আর একটা তার বহির্ভূত হচ্ছে, একটা প্রপার রিজন দরকার হলো। চলো তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশান সি 33। নেক্সট কোশ্চেন, বলো এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান ডি। কি করে হলো অপশান ডি? দেখো এখানে তোমাদের যে নাম্বার সিরিজ যখন করাচ্ছিলাম, একটু হোল্ড করো তোমরা। তোমাদের যখন নাম্বার সিরিজ আমি করাচ্ছিলাম, তখন তখন কি বলেছিলাম যে 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করতে, এবং 1 থেকে 20 পর্যন্ত কিউব মুখস্থ করতে। কেন মুখস্থ করতে? দেখো নাম্বার সিরিজে তো লাগবেই, তারপরে তোমার যে কোনো ম্যাথমেটিক্সেও লাগবে, ম্যাথ করার সময় খুব হেল্পফুল ওটা। এই দেখো এই রিজনিংয়ে এখানে তোমার অনেক স্কোয়ার চলে এসছে, দেখো এই তিনটে স্কোয়ার আছে, দেখো এটা 11 স্কোয়ার। ঠিক আছে, এটা তুমি পেয়ে যাবে, এটা হচ্ছে 18 স্কোয়ার। এটা কত স্কোয়ার? এটা হচ্ছে 27 স্কোয়ার। এটা কোনো স্কোয়ার নয়। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান ডি। এই তিনটা স্কোয়ারের মধ্যে পড়ছে, একটা রিলেশনের মধ্যে পড়ছে, আর এটা কোনো স্কোয়ার নয়।
বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। স্কোয়ার জানা থাকলে এটা ইজি হয়ে যেত তোমাদের কোশ্চেনটা। দেখো এবার একটা এইরকম টাইপের কোশ্চেন দেয়, এইখানে তোমাদের কি লজিক লাগাতে হবে বা কি করতে হবে। দেখো হয়তো এর সঙ্গে তোমরা এই দুটো সংখ্যাকে যোগ করতে পারো, বা এই দুটো সংখ্যাকে বিয়োগ করতে পারো, বা হয়তো এই 36কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করলে হয়তো 48 আসতে পারে, এইরকম সংখ্যাও দেওয়া থাকতে পারে, তোমাদের করাবো। বা 36কে এমন একটা বড় সংখ্যা দেওয়া থাকলো, এখানে এমন একটা বড় সংখ্যা দেওয়া থাকলো, এখানে ভাগ করলে 2 বা 3 দিয়ে দিয়ে এই সংখ্যাটা বেরোবে। এইরকম বিভিন্ন তোমাকে করে দেখতে হবে যে কোন রিলেশনটা খাটছে এখানে তিনটের মধ্যে সমান। এগুলো একটু টাইম টেকিং এবং তোমার প্র্যাকটিসের জেরে এগুলো তুমি সফল হতে পারবে এগুলোতে। না হলে করা ইনস্ট্যান্ট করা খুব চাপ হয়ে যায়, আর পরীক্ষার মধ্যে যদি 30 সেকেন্ডের মধ্যে এগুলো ক্লিক করা একটু চাপ হয়ে যায়। তোমার যদি খুব প্র্যাকটিস থাকে তুমি ডেফিনেটলি করতে পারবে, আর আমি এই জন্যই করাচ্ছি তোমাদের। যদি তোমরা মডারেট লেভেলের একটু পড়াশোনা করো অবশ্যই চাকরিটা গেইন করতে পারবে। তো চলো এখানে লজিক কি লাগছে আমরা দেখে নেব। দেখো এখানে তোমাদের কি করতে বললাম, এরকম থাকলে হয় তোমরা এই দুটোকে যোগ করে দেখবে, এই দুটো যোগ করে দেখলে অনেক সময় সব সেম সংখ্যা চলে আসে, সব সেম সংখ্যা চলে আসবে। এবার সেম সংখ্যা যোগ করলে এর সেম সংখ্যা একটা আলাদা হবে, একটা ঠিক গেল। যদি এটা না হয় তোমরা একটা কাজ করবে, বিয়োগ করে দেখবে, যে এই দুটোকে বিয়োগ করে দেখলে যদি সহজ দেয়, অনেক সময় যোগ করে এইটা দিয়ে দেয় আর বিয়োগ করে দিয়ে দেয়, এই দুটোকে বিয়োগ করবে। যদি বিয়োগ করে দেখছো যে তিনটের বিয়োগ একই আসছে বিয়োগ ফল এবং একটির আলাদা আসছে, তাহলে তোমরা ওইখানে উত্তর পেয়ে যাবে। তারপরে আর একটা দেয় অনেক সময়, হয়তো এখানে তোমার 36কে হয়তো এমন জায়গায় মানে 2 দিয়ে ভাগ দিলে যে এখানে 18 বসানো থাকলো, এরকম একটা ভাগ থাকতে পারে, তোমরা দেখলে বুঝতে পারবে। বা হয়তো 36কে ইন্টু 2 থাকলো আর এখানে 72 থাকলো, এরকম গুণ করেও আসতে পারে। তোমরা এইসব ট্রিক লাগিয়ে দেখবে, তোমাদের আমি এগুলো বলে দিলাম, এইসব ট্রিক লাগিয়ে দেখতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে কি ট্রিক লাগছে করার চেষ্টা করো, এখানে কি ট্রিক লাগছে। তো এখানে ট্রিক কি লাগছে দেখো, 36 থেকে আমি যদি 12 যোগ করি, 56 থেকে 44 থেকে আমি যদি 12 যোগ করি, কত হচ্ছে? 56 হচ্ছে। আমি যদি 66 থেকে 12 যোগ করি, এটা এখানে 36 হবে না, এই 48টার পরে হবে 48, তোমরা এইরকম করে নাও 48 আর এখানে 36 করে নাও, একটা রুলসে থাকবে। এটা যদি 12 যোগ করি 48 আসছে, এটা যদি 44 থেকে 12 যোগ করি 56 আসবে, 66 থেকে 12 যোগ করলে 78 আসবে। কিন্তু এইখান 33 থেকে যদি 12 যোগ করি 64 আসে? কোনোদিন আসেই না। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার ডি, অপশান ডি। এটা হচ্ছে আলাদা আর এই তিনটি হচ্ছে একই। বুঝতে পারলে? চলো নেক্সট। আর যেগুলো দেখতে বললাম এগুলো দেখবে। এই সব কোশ্চেন যদি তোমরা পরীক্ষায় আসে, যদি একটা নামিয়ে দিতে পারো, যদি প্র্যাকটিস করে, তুমি অনেকজন ছেলের সামনে হয়ে যাবে বা অনেক স্টুডেন্টের সামনে হয়ে যাবে। একটা মডারেট কোশ্চেন করা মানে তুমি অনেকজনকে ছাড়িয়ে সামনে চলে গেলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো এখানে কেমন আছে, কোনটা আলাদা হবে বের করো। এটাও স্কোয়ারের ট্রিকে দেওয়া আছে, যদি করতে পারো অবশ্যই ভালো লাগবে। দেখো এটার সঠিক উত্তর কোনটা হবে? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। দেখো এটা 11 স্কোয়ার 121 হচ্ছে, 13 স্কোয়ার 169 হচ্ছে এবং 21 স্কোয়ার 441 হচ্ছে। তাহলে বুঝতে পারলে এর স্কোয়ার এবং এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশান বি। নেক্সট কোশ্চেন, বেমানান সংখ্যা চিহ্নিত করো। দেখো এইরকমও থাকতে পারে, তোমাকে প্রথমে ড্যাশ দিয়ে দেখালাম, তারপরে ইস টু। এই ইস টু মনে তোমরা ভেবে নিও না যে ওই যে ডিভাইড, ম্যাথে যেটা ইস টু থাকে, ধরো 5:6, এটাকে ভগ্নাংশে প্রকাশ করলে 5/6 হতে পারে। ঠিক আছে, বা তোমার এখানে তোমার ধরো 8:2:8, ঠিক আছে,
2:4 হতে পারে, 1/4 হতে পারে। এখানে এইসব কোনো নয়, এখানে এই ইস্টুর সঙ্গে কোনো এই ইস্টুর কোনো সম্পর্ক নেই, ম্যাথের ইস্টুর সঙ্গে এই ইস্টুর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। এখানে কি হতে পারে, এই ইস্টুতে তোমার সব কিছু হতে পারে। দেখো এই ইস্টু জাস্ট এমনি তোমাদের দেওয়া আছে, এটাতে তোমার এই দুটো যোগ করে তোমাদের যেরকম বললাম, যেরকম হাইফেন দেওয়া থাকে, এই ইস্টুটাও ওই রকম। তোমাকে আগের কোশ্চেন দেখালাম না, হাইফেন দেওয়া আছে, একটা হাইফেন দেওয়া থাকে, ঠিক আছে। তখন দেখো এটা তুমি দুটো যোগ করেও দেখতে পারো, দুটো বিয়োগ করেও দেখতে পারো, দুটো একটাতে মাল্টিপ্লিকেশন করলে, এমন একটা মাল্টিপ্লিকেশন করলে এখানে চলে এলো, এই উত্তর চলে এলো। মাল্টিপ্লিকেশনও করতে পারো বা ডিভাইড করতে পারো, যে কোনো কিছু লাগিয়ে দেখে নিতে পারো। তোমরা যে ইস্টু দেখে নিলে, এই ইস্টু দেখিয়ে ঘাবড়ে গেলে যে 6/35 হবে, ওই রকম নয়। এটা ম্যাথের কোনো ইস্টু নয়, তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। ম্যাথের ইস্টু হচ্ছে আলাদা, ম্যাথের ইস্টু মানে 5 ভগ্নাংশে প্রকাশ করলে 5/6 হবে, বা কাটাকাটি করলে হবে। এটাতে ওই রকম কোনো নেই, ঠিক আছে। এটাতে সব কিছু অ্যাপ্লাই হতে পারে, তোমার কাটাকাটিও অ্যাপ্লাই হতে পারে, যোগও দুটো যোগের অ্যাপ্লাই হতে পারে, দুটো বিয়োগের অ্যাপ্লাই হতে পারে, দুটো গুণের অ্যাপ্লাই হতে পারে, বা 9 থেকে গুণ করলে এটা এলো, বা ভাগ করলে যে কোনো একটা সংখ্যা এটা এলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে দেখো এটা কি লজিক লাগছে, কোন লজিকে এটা হচ্ছে বলো। এই ইস্টু ক্লিয়ার হলো তো? না হলে পরীক্ষার খাতায় কিন্তু গন্ডগোল করে আসবে। দেখো এখানে কি আছে, এখানে 9 স্কোয়ার -1, একটু টাফ কোশ্চেনটা। দেখো 9 স্কোয়ার 81 হচ্ছে, -1 হলে 80 হচ্ছে, ঠিক আছে। 7 স্কোয়ার, তারপরে আমরা বিটা করি, 6 স্কোয়ার -1, ঠিক আছে। তাহলে 36 - 1 হচ্ছে 35, ঠিক আছে। এখানে কোনো ইস্টুর কোনো কাজই লাগছে না, কোনো ওইরকম ইস্টুতে হচ্ছে না, ঠিক আছে। বুঝতে পারছো তোমরা? এখানে দেখো 7 স্কোয়ার -1 হওয়ার কথা, দেখো দুটো যেহেতু বেরিয়ে গেছে, তাহলে আর একটা তোমরা চেক করছো, দেখো 7 স্কোয়ার 49, তাহলে 48 হওয়ার কথা, এখানে 48 হওয়ার কথা, কিন্তু দেওয়া আছে 46, তাহলে এটা উত্তর হয়ে যাবে। এটা তোমার 7 স্কোয়ার মাইনাস তোমার 3 দেওয়া আছে, তাহলে এটা হয়ে যাবে উত্তর। কারণ আমাকে আর 4 নম্বর অপশানটা চেকই করতে হবে না, কেন বলো তো? যেহেতু দুটো অপশান ঠিক বেরিয়ে গেছে, এগুলো পরীক্ষাতে তাড়াতাড়ি মুভ করার একটা পদ্ধতি, যে আমার দুটো অপশান বেরিয়ে গেছে রাইট মনে, আর একটা অপশান ভুল বেরোচ্ছে মনে, এটাই হবে উত্তর। আর 3 নম্বর অপশানটা ওটা হবেই, মাস্ট হবেই, একটা রিলেশন আসবে, মানে যেটা দুটো বেরিয়ে গেছে মানে, যে কোনো দুটো বেরিয়ে গেলে আর একটা যদি নাও করো, আর যদি একটা আলাদা বেরোয়, তাহলে যেটা আলাদা বেরিয়েছে ওটাকে উত্তর করে দিলে তোমার অ্যান্সার সঠিক হয়ে যাবে পুরো, আর টাইমও বেঁচে যাবে। তাহলে এখানে বুঝতে পারলে, এখানে উত্তর হয়ে যাবে তোমার অপশান সি, অপশান সি। আর অপশান ডিটা দেখো, 4 স্কোয়ার -1, 15 আসছে, হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন 20, এটা বের করানোর চেষ্টা করো, সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, অপশান বি। কোন লজিকে আছে দেখো, এগুলো এই যে লজিকগুলো কি করে বুঝতে পারবে, এগুলো হচ্ছে প্র্যাকটিস, এছাড়া আর কোনো কিছু না। প্র্যাকটিস হলে তুমি তোমার মাইন্ডে ক্যালকুলেশন তাড়াতাড়ি চলে আসবে, এটা গুণ করে আসছে না, এটা বিয়োগ করে আসছে না, যোগ করে আসছে, ঠিক আছে। যখন কাছাকাছি থাকবে সংখ্যা, তখন দেখবে যে বিয়োগ করে, বা যখন একটা এই সংখ্যা থেকে অনেকটা বড় সংখ্যা হয়ে গেছে, তখন দেখবে একটা গুণ করে, বা এখানে একটা বড় সংখ্যা আছে আর এখানে ছোট সংখ্যা আছে, তখন এইখানে এই বড় সংখ্যাটাকে ভাগ দিয়ে দেখবে একবার, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার ট্রিকের পদ্ধতি, এছাড়া আর কোনো ট্রিক নেই এগুলো করার। এগুলো প্র্যাকটিস করতে করতে তোমার একটা আইডিয়া হয়ে যাবে, দেখলেই বুঝতে পেরে যাবে যে এই কোশ্চেন এই ট্রিক লাগতে পারে, ঠিক আছে। তাহলে এখানে কি ট্রিক লাগছে এটা দেখো, ইন্টু 3 করো, তোমাদের যেরকম বললাম ইস্টুর কোনো ভ্যালু নেই এখানে, এখানে ইস্টু কোনো জাস্ট এমনি একটা তোমাদের ভয় দেখানোর জন্য ইস্টু দিয়েছে, মানে ভুল করানোর জন্য ইস্টু দেয়, ঠিক আছে। তাহলে দেখো এটাকে 3 গুণ করলে 243 আসছে, 3 3 3 আসছে 24, ঠিক আছে। 64কে 3 দিয়ে গুণ করো, এটাও 192 আসছে, ঠিক আছে। তাহলে আমি যদি এটা আগে করবে না, যখন বিটা করবে, অবশ্যই দেখো বির অপশানটা কি আছে, বির অপশানটা 16 × 4 করতে হচ্ছে 64, 64 × 3 করো, দেখবে 192 আসবে।
যখন এইটা করে নিলে আর এইটা ডিটা অপশানটা তোমাকে যেতে হবে না, কারণ এই তুমি দুটো অপশান পেয়ে গেছো, ডিটা আসবে শিওর। ঠিক আছে, দুটো অপশান যখন রাইট হয়ে গেছে, এটা ভুল হয়ে গেছে, তাহলে অপশান বি মেরে দেবে। যদি তোমরা চাও, যদি সহজ আছে তাহলে এটা করতে পারো অবশ্যই, কিন্তু এখান থেকে তোমরা কোশ্চেন ঠিক করতে পারবে আর অনেকটা টাইম বাঁচাতে পারবে পরীক্ষায়। পরীক্ষায় টাইমের ভ্যালু প্রচুর। তাহলে এখান থেকে 25 থেকে ইন্টু 3 করলে 75 হচ্ছে, বুঝতে পারলে? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো, এটা কি ট্রিক লেগেছে দেখো, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এখানে অপশান বি। এটা কি ট্রিক লেগেছে? এটা ট্রিক লেগেছে দেখো 4 স্কোয়ার প্লাস 1, তাই তো 17 হচ্ছে। 5 স্কোয়ার প্লাস 1, এটা দেখো 3 স্কোয়ার প্লাস 2 হয়ে যাচ্ছে, আর এটা 6 স্কোয়ার প্লাস 1, তাই তো? তাহলে এখন সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো, এরকমও একটা কোশ্চেন দিতে পারে, এরকম 3টে করে কোশ্চেন দিয়ে দিবে। ঠিক আছে, এটা কি লজিকে আছে? 3টে একটা লজিকে আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে খুব। ঠিক আছে, এগুলো দেখো, এগুলো তোমরা হয়তো তোমাদের বললাম এই 3টেকে যোগ করতে পারো, এই 3টেকে যোগ করতে পারো। ঠিক আছে, বা এইরকম করে দেখতে পারো, দুটোকে যোগ, একটাকে মাইনাস করলে, ঠিক আছে, এই দুটোকে যোগ করে একটা মাইনাস করলে যে উত্তরটা বেরোলো, এই 3টার ক্ষেত্রে অ্যাপ্লাই করলে, ঠিক আছে, 3টের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে যদি 3টেতে সেম আসে তাহলে একটা আলাদা আসবেই। বা এমন সংখ্যা এলো এই 3টেকে মানে এই দুটোকে গুণ করলে এইটা আসছে, এরকম 3টে অপশানে থাকবে। এরকম বিভিন্ন তুমি রুলস অ্যাপ্লাই করে বা বিভিন্ন যোগ বিয়োগ গুণ ভাগ পদ্ধতিতে অ্যাপ্লাই করে, বা এই দুটো গুণ করছো এইটা আসছে অপশানে, ঠিক আছে, বা 3টেকে গুণ করে 2 দিয়ে ভাগ করছো বা 3 দিয়ে ভাগ করছো, এরকম বিভিন্ন পজিশানে তোমরা বিভিন্ন কোশ্চেন প্র্যাকটিস করলে এগুলো আরামসে করতে পারবে। কিন্তু কি করে হয় আমি তোমাদের বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা কি রুলস অ্যাপ্লাই করতে পারো। তাহলে কি বললাম, এই 3টের ক্ষেত্রে যখন তোমরা এই 3টেকে যোগ করে দেখতে পারো, 3টে যোগ করলে এই 3টেকে যোগ করলে যদি আবার এই 3টে আসে, 3টের সঙ্গে ম্যাচ খায়, ধরো এই 3টে যোগ করলে বি, 3টে যোগ করলে সি, 3টে ম্যাচ খাচ্ছে, তাহলে এটা ডি একটা আলাদা আসবে। ঠিক আছে, বা তোমরা এই রুলসও অ্যাপ্লাই করতে পারো। কখনো কখনো তোমরা এই দুটোকে যোগ করলে এটা আসছে, বা এই দুটোকে যোগ করলে এটা আসছে। এটা দুবার করে বলে দিচ্ছি, এগুলো একটু কঠিন হয়। বা ধরো তোমরা 16 ইন্টু 2 করলে, ঠিক আছে, এই দুটো গুণ করলে একই আসছে। এরকম প্রতিটা ক্ষেত্রে এরকম লজিক অ্যাপ্লাই হবে। তোমার যে কোনো লজিক তুমি এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, বা 3টে গুণ করে 2 দিয়ে ভাগ করলে দেখলে আসছে কিনা, এইরকম তোমার যত খুশি লজিক ইউজ করার এখানে ইউজ করতে পারো। ঠিক আছে, এরকম করে তোমার আনতে হয় কোশ্চেনে, এরকম করে আনতে হয় যে আমি কি ট্রিক লাগাবো, কি লাগাবো, এটা যাতে ভাবতে না হয়, যে বিভিন্ন একটা ট্রিক লাগিয়ে তুমি দেখতে পারো। ঠিক আছে, তো চলো এখানে কি ট্রিক লাগছে দেখো, এখানে কি ট্রিক লাগছে, এখানে ট্রিক লাগছে দেখো, এখানে কি ট্রিক লাগছে দেখো, 4 ইন্টু 2 হচ্ছে, ইন্টু 2, 8 ইন্টু 2 হচ্ছে 16, দেখো 11 ইন্টু 2 হচ্ছে 22, 22 ইন্টু 2 হচ্ছে 44। এই সিতে দেখো, সিতে 11 ইন্টু 2 হচ্ছে, 11 দুনে 22 হওয়ার কথা, কিন্তু 23 ইন্টু 2 হচ্ছে, এটা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু ভুল। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশান সি, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, এখানে আমরা দেখে নিই 13 দুনে 26 এবং 26 দুনে 52, 3টে একটা রুলস, একই রুলস ফলো করছে, এই 3টে একই রুলস ফলো করছে, তো দেখো 3টে একই রুলস ফলো করছে। ঠিক আছে, বা তোমরা এটা করতে পারো 11 দুনে 22, 11 4 44 ইন্টু 4 করতে পারো, 4 দুনে 8 বা 11 4 4 8 4 4 16, এটা করতে পারো। যে কোনো একটা রুলসে তোমার 3টে একই আসতে পারে, একই আসবে, এবং একটি আলাদা হলেই তুমি সঠিক উত্তরটা করতে পারবে। হলো, চলো নেক্সট কোশ্চেন, এটা করো, এটা করার চেষ্টা করো।
এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান ডি। ঠিক আছে, কি লজিক হচ্ছে? লজিকটা দেখো, দেখো লজিক হচ্ছে তোমরা এখান থেকে 3 গুণ করো, 3 18 মাইনাস 1, এটাকে 6 এটাকে 4 গুণ করো, 4 মাইনাস 1। এগুলো একটু আমি টাপ নিয়েছি, সহজ সহজ তোমরা তো সবাই করো, ঠিক আছে, একটু টাপ করার চেষ্টা করো যে এরকমও কোশ্চেন আসে। ঠিক আছে, সহজ কীরকম, এই 3টে যোগ করে দিলে দেখবে 3টে একই আসছে, বা এই দুটো তুমি এইখানে ধরো বিয়োগ করলে 6 থেকে 19 বিয়োগ করলে, বা 19 থেকে এমন এমন সংখ্যা দেওয়া থাকবে, এই দুটো বিয়োগ করলে এখানে দেখতেই পাবে যে এখানে এটা বিয়োগ করলেই আসছে, এমন সংখ্যা দেওয়া থাকবে। কিন্তু তোমাদের ডব্লিউবিপি কনস্টেবলে বা ডব্লিউবিপি এসআইতে এত টাপ দেবে না, আমি একটু মডারেট লেভেল করিয়ে রাখছি, ঠিক আছে, তোমাদের সুবিধার্থে। খুবই সহজ আসবে তোমাদের, যদি এরকম দেয় খুব সহজেই দেবে, এরকম এই যোগ বিয়োগ গুণ ভাগে তোমার চলে আসবে, এত কিছু করতে হবে না। ঠিক আছে, দেখো এখানে 4 থেকে 13 ইন্টু 3 মাইনাস 1, 4 থেকে 17 কি আসছে ইন্টু 4 মাইনাস 1, 9 থেকে 28 কত হচ্ছে দেখো ইন্টু 3 প্লাস 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 9 থেকে 37 কত হচ্ছে ইন্টু 4 প্লাস 1 হচ্ছে। ঠিক আছে, আর এটা দেখো 25 5 এইখানে প্লাস হবে, মাইনাস 1 বলছি প্লাস, সব তো প্লাস হচ্ছে তাই না, প্লাস হচ্ছে প্লাস হচ্ছে প্লাস হচ্ছে। ঠিক আছে, 4 ইন্টু 4 16 প্লাস 1 এবং ইন্টু 3 প্লাস 1 হচ্ছে। এখানে দেখো 5 ইন্টু 3 15 প্লাস 1, কিন্তু 5 4 20 ইন্টু 4 প্লাস 2 হয়ে যাচ্ছে 22। তাহলে এখানে রুলসটা ফলো করছে না, এই 3টা রুলস ফলো করছে। ঠিক আছে, এটা ফলো করছেন, তখন এটা হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পারলে, 5 ইন্টু 4 22 হচ্ছে, 5 ইন্টু 4 20 প্লাস 2, আর সব দেখো 3 ইন্টু 1 এ প্লাস 1 হচ্ছে, এটা প্লাস 1। দেখো এখানে 4 ইন্টু 3 প্লাস 1 13 আসছে, 4 ইন্টু 4 16 প্লাস 1, মানে 4 গুণ হচ্ছে আর 3 গুণ হচ্ছে, প্লাস 1 করা হচ্ছে, তিনটিতে একই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। এরপর তোমাদের যতগুলো নাম্বারের পদ্ধতি হওয়ার কথা ওগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এরপর আসছে তোমাদের বর্ণ, বর্ণ কিভাবে হবে। ঠিক আছে, বর্ণতে দেখো 3টে বর্ণ একটা রুলসে চলবে, আর একটা বর্ণ এর থেকে আলাদা হবে বা বেমানান হবে। তো এটা করার চেষ্টা করো। সঠিক উত্তর কি হবে? এই যে তোমাদের আলফাবেট সিরিজ করিয়েছিলাম, আলফাবেট সিরিজে এইটাকে তোমাদের মনে রাখতে বলেছিলাম। দেখো ওটা মনে রাখলে এখানে ক্লাসিফিকেশনেও কাজে লাগবে, বা এটা লিখে রাখতে বলেছিলাম, যারা মনে করতে পারবে না পরীক্ষার খাতায় লিখে নিবে যে এটা লিখতে তুমি যদি বাড়ি থেকে 10 বার প্র্যাকটিস করে যাও, লিখতে তোমার হার্ডলি 45 সেকেন্ড টাইম লাগবে, বা 40 থেকে 45 সেকেন্ড টাইম লাগবে হার্ডলি। ABCD এরকম করে লিখে নিবে, যেরকম লেখা আছে NOPQR এরকম লিখে নিবে, আর 1 2 এর মার্কিং বসিয়ে দেবে। ঠিক আছে, পজিশনাল ভ্যালু বসিয়ে দেবে এখানে। তো এখানে দেখো এখানে আলাদা কোনটা হবে আমরা দেখি পরপর কীরকম আলাদা করতে হয়। এখানে দেখবে পি থেকে আর কত ঘর যাচ্ছে, এখানে ঘর হিসাব। ঠিক আছে, এখানে বিভিন্ন ঘর হিসাব, আর যদি খুব টাপ দেয় তখন ঘরের সঙ্গে ইন্টু করে দেবে, ওইগুলো একটা ভ্যালু। কিন্তু ম্যাক্সিমাম এরকম দেখেছি কোশ্চেনে তোমার NTPC লেভেল, CGL লেভেল বলো, বা তোমার SI বা কনস্টেবল, এগুলো তো খুবই ইজি লেভেল দেবে, এগুলো সিম্পল ঘরের ডিফারেন্স দেবে। মানে ধরো A থেকে C এর একটা ডিফারেন্স আছে, মানে A থেকে C গেলে কত ডিফারেন্স হচ্ছে, তাহলে 2, তাহলে 2 ঘরে হচ্ছে প্লাস 2 হচ্ছে, তাহলে C থেকে D যাচ্ছে তাহলে প্লাস 2 হচ্ছে, এরকম একটা ডিফারেন্সে তোমার দেবে। তো এখানে আমরা করলে বুঝতে পারবে তোমরা। দেখো এখানে দেখো পি থেকে আর ক ঘরে এগোচ্ছে, দেখো পি, এখানে পি আছে, পি থেকে আর সঙ্গে সঙ্গে যাতে এখানে লক্ষ্য পড়ে দিলে খুব তাড়াতাড়ি হবে। দেখো প্লাস 2 ঘর এগিয়েছে, দেখো 1 ঘর 2 ঘর 2 ঘরে গিয়েছে। এন থেকে পি ক ঘরে গিয়েছে, দেখো এন থেকে পি 2 ঘরে গিয়েছে, প্লাস 2 ঘরে গিয়েছে। ঠিক আছে, তোমার ডাব্লিউ থেকে এক্স ক ঘরে গিয়েছে, দেখো ডাব্লিউ থেকে এক্স 1 ঘরে গিয়েছে,
তাই না? তাহলে এখানে আর তোমাকে এখানে করতে যেতে হবে না, এটা আর করতে যেতে হবে না, তখন এটা হয়ে যাবে সঠিক উত্তর। কারণ এই দুটো আমরা সঠিক পেয়ে গেছি, তোমাদের বলে দিয়েছি টাইম বাঁচানোর জন্য। তাহলে দেখো এখানে এটা, তাহলে এটাও আমরা করে নিয়ে একবার দেখি, ঠিক আছে? দেখো এফ থেকে এইচ 2 ঘর এগোচ্ছে +2, আর ডব্লিউ থেকে এক্স হচ্ছে +1। তাহলে কিভাবে করলাম বুঝতে পারলে? বিভিন্ন ঘর কিভাবে এগোচ্ছে তার একটা রুলস হিসেবে। আর যতগুলো তোমার এই বর্ণ চিহ্নিত দেয়, ও ম্যাক্সিমাম এর থেকে এর 2 ঘর এগিয়েছে, বা 3টে থাকলে এর থেকে আবার হয়তো 2 থাকবে বা 3 থাকবে, এরকম একটা রুলসে তোমার 3টে সেম হবে, এই 3টে একটা রিলেশনের মধ্যে একই হবে, আর একটা আলাদা হবে। ঠিক আছে, চলো নেক্সট এই 3টে করে আছে। দেখো ই থেকে এফ ক ঘরে গিয়েছে, দেখো ই থেকে, এগুলো সহজ, ই থেকে এফ 1 ঘর, এফ থেকে এইচ 2 ঘর, তাহলে ই থেকে এফ +1 1 ঘরে গিয়েছে, এফ থেকে এইচ +2 ঘরে গিয়েছে, তাহলে ও থেকে পি ক ঘরে গিয়েছে, দেখো ও থেকে পি 1 ঘর, পি থেকে কিউ ক ঘরে গিয়েছে, পি থেকে কিউ 1 ঘর, তাহলে ও থেকে পি 1 ঘর, আর পি থেকে কিউ 1 ঘর। তাহলে এখানে দুটো আছে, আমরা দেখে বুঝতে পারছি না, আর একটা করে ফেললেই আমরা ধরে ফেলতে পারবো কোনটা উত্তর। সিটা করছি, তাহলে বি থেকে সি যাচ্ছে, 1 ঘর, এবং সি থেকে ডি ই যাচ্ছে 2 ঘর। দেখো তাহলে বি থেকে সি যাচ্ছে 1 ঘর, এবং সি থেকে ই যাচ্ছে +2 ঘর। তাহলে এখানে আমরা সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে গেলাম। টাইম বাঁচানোর জন্য আমরা এটা সঙ্গে সঙ্গে রাইট অ্যান্সার করে বেরিয়ে যাব। ঠিক আছে, কোশ্চেনটাকে করে চলে যাব। তাহলে এখান থেকে আমরা দেখেও নিই ডিটা, ডি থেকে যে আই থেকে জে গেলে +1 হয়, এবং জে থেকে এল গেলে +2 হয়, তাই তো? জে কে এল +2 হয়। তাহলে এখানে বুঝতে পারলে 3টা একটা লজিকের মধ্যে চলছে এবং একটা আলাদা লজিকে চলছে। এটা শুধু ঘর হিসেব করে, এটা কিন্তু খুব সোজা। আর এইগুলোই পরীক্ষায় বেশি দেয়, ওই তোমার শব্দ সংখ্যা বেশি দেয়, আর এই বর্ণ সংখ্যা। আর তোমার সংখ্যার যেটা সিরিজগুলো দেখালাম, ওগুলো একটু টাফ লেভেল হয়ে যায়, বুঝতে পেরেছো? ওগুলোও দেয় একটু কোশ্চেন মডারেট করার জন্য, ওগুলো দিতে পারে। নেক্সট কোশ্চেন, ACEG বলো। দেখো ACEG আমরা সঙ্গে সঙ্গে এটা এখান থেকে ধরে নেব। এইটা দিয়ে করলে না তোমার 90% কোশ্চেন সঠিক হবে, 100% কোশ্চেন সঠিক হবে, এবং তুমি খুব ইজিলি করতে পারবে, এবং মাথায় কোনো প্রেসার পড়বে না। ঠিক আছে, আর যদি এটা যদি না লেখো না, খুব চাপ হয়ে যাবে। তোমরা প্র্যাকটিস করার সময় এটা লিখেও প্র্যাকটিস করবে, লিখে এরকম দেখে দেখে কোশ্চেন প্র্যাকটিস করবে, বুঝতে পারলে? তো এটা করার চেষ্টা করো। তো এটা তাহলে কি আছে আমরা দেখব। দেখো এ থেকে সি যাচ্ছে, ক ঘর হচ্ছে +2, সি থেকে ই যাচ্ছে, +2, ই থেকে জি যাচ্ছে, +2, তাই তো? এরপর দেখো বি থেকে ডি যাচ্ছে, দেখো বি থেকে ডি হলে +2 যাচ্ছে, ডি থেকে ই হলে এফ হলে +2। তোমরা দেখে নাও, আমি করে যাচ্ছি, ঠিক আছে? এবং তোমরা এমনি চোখে চোখে দেখে নাও যে কেমন যাচ্ছে। এফ থেকে জি যাচ্ছে, এফ থেকে জি 1 ঘরে যাচ্ছে এখানে। এরপর আমাদের যে কোনো একটা করলেই উত্তর বেরিয়ে যাবে কোনটা সঠিক। ঠিক আছে, যদি এটার এলো বা এটার এলো, যে কোনো একটার মিল খেয়ে গেলে ওটা আর একটা আলাদা হয়ে গেলে সঠিক হয়ে যাবে। জে থেকে এল কত হচ্ছে, দেখো জে থেকে এল 2 ঘর, হচ্ছে 2 ঘর। তারপর এল থেকে এন, দেখো এল এম এন +2 ঘর, এন থেকে পি দেখো +2 ঘর। তাহলে আমরা এখানে বি অ্যান্সার পেয়ে গেলাম। এফ থেকে জি হচ্ছে 1 ঘর, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাচ্ছে আলাদা। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান বি, ঠিক আছে? আর এস থেকে ইউ দেখো +2 ঘরে গিয়েছে, ইউ থেকে ডাব্লিউ দেখো +2, এবং ডাব্লিউ থেকে ওয়াই +2। তোমরা যখন দেখে দেখে করবে না, খুব ইজি, এটা 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, আর খুব কোনো কষ্টই লাগবে না, তোমাদের কিছু মনে রাখতে হবে না, জাস্ট এটা লিখে নিলে। কোডিং ডিকোডিং এর যে উপযোগিতাটা কত, মানে কোডিং ডিকোডিং এ তোমার তো বিভিন্ন পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় 2 নাম্বার পাক্কা,
ঠিক আছে, এবং এই ক্লাসিফিকেশান থেকেও তোমরা মিনিমাম 1 থেকে 2 নম্বর পাবেই, ঠিক আছে, ক্লাসিফিকেশান থেকে। তো চলো তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশান বি। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, আমরা সেই ঘর হিসেব করব। যে থেকে কে যাবে, যে থেকে কে ক ঘর হচ্ছে +1, কে থেকে কে +1, এল থেকে এম কি হচ্ছে +1, তাহলে তিনটে +1 মানে জে কে এল এম। এন ও পি কিউ এটাও +1 হচ্ছে, এন ও পি কিউ। দেখো এরপর আর এস টি ইউ, আর থেকে এস যাচ্ছে +1, এস থেকে টি যাচ্ছে +1 এবং টি থেকে ইউ যাচ্ছে +1। দেখো ভি থেকে ডাব্লিউ গেলে কত হচ্ছে, ভি থেকে ডাব্লিউ গেলে +1 এবং ডাব্লিউ থেকে এক্স গেলে +1, এক্স থেকে জেড গেলে +2 হয়ে যাচ্ছে। দেখো এক্স থেকে জেড গেলে +2 হয়ে যাচ্ছে, এখানে ওয়াই হওয়ার কথা, তাই এটা হয়ে যাবে তোমার সঠিক উত্তর। বুঝতে পারলে? এরপর চলো নেক্সট কোশ্চেন, 28 নম্বর কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করো কি হবে সঠিক উত্তর। দেখো এখানে আমরা ঘর হিসেব করব। বি থেকে ডি দেখো কত হচ্ছে, বি থেকে ডি +2 হচ্ছে, ডি থেকে জি কত হচ্ছে, দেখো ডি থেকে জি হচ্ছে +3 হচ্ছে, এবং জি থেকে কে কত হচ্ছে, দেখো জি থেকে কি কে তোমার +4 হচ্ছে, এবং কে থেকে পি কত হচ্ছে, দেখো +5 হচ্ছে, তাই তো 5 ঘর এগোচ্ছে, মানে কে থেকে পি গেলে 5 ঘর এগোচ্ছে। +5 +4 মানে এগুলো হচ্ছে ক ঘর এগোচ্ছে তোমার, ঠিক আছে। দেখো ও থেকে কিউ ক ঘর এগোচ্ছে +2 2 ঘর, কিউ থেকে টি ক ঘর এগোচ্ছে +3 ঘর 3 ঘর এগোচ্ছে, এবং টি থেকে এক্স ক ঘর এগোচ্ছে, দেখো টি থেকে এক্স 4 ঘর এগোচ্ছে, এবং এক্স থেকে সি ক ঘর এগোচ্ছে 5 ঘর এগোচ্ছে। এরপর দেখো জে থেকে কে ক ঘর এগোচ্ছে, জে থেকে কে +1 জে কে। এইটা করা মাত্রই সঙ্গে সঙ্গে তুমি এটা করে বেরিয়ে যাবে উত্তর, কারণ এই দুটো তোমার অ্যান্সার হয়ে গেছে, মানে এই দুটো তোমার সেম চলে এসছে, তাই তোমাকে এখান থেকে করে টাইম বাঁচানোর জন্য এখান থেকে এটা সঠিক করে স্কিপ করে চলে যেতে হবে। দেখো এটা আমি আর করলাম না, যে থেকে এস থেকে ইউ দেখো, যদি তোমার মনে সন্দেহ থাকে অবশ্যই তাহলে ডিটাও একবার দেখে নেবে। এস থেকে ইউ দেখো, এস থেকে ইউ 2 ঘর আসছে, ঠিক আছে, এবং ইউ থেকে এক্স ক ঘর আসছে, দেখো +3 ঘর আসছে, এবং তোমার এক্স থেকে বি 4 ঘর আসছে +4 ঘর এগোচ্ছে, এবং বি থেকে এরকম ঘুরে যায়, ধরো এক্স থেকে এরকম ঘুরে যাচ্ছে, হ্যাঁ, যে এরকম ঘোরার পসিবিলিটিও আছে। তারপর যদি এখান থেকে আসে, যদি পিছিয়ে পিছিয়ে আসে, ধরো ই থেকে এরকম পিছিয়ে পিছিয়ে আসছে, তাহলে এ থেকে আবার জেটেও ঘুরে যেতে পারে, এরকম করে ঘুরে যেতে পারে, এরকম ঘুরেও যেতে পারে, তারপর এরকম ঘুরতেও পারে, ঠিক আছে। এটাতে এগুলো সবার ক্ষেত্রে হয়, তোমার ক্লাসিফিকেশানে নাম্বার সিরিজে আলফাবেট সিরিজে এগুলো প্রযোজ্য, বা কোডিং ডিকোডিংয়ে তোমার এরকম হতে পারে, হয় এখান থেকে যাচ্ছে তো আবার এরকম ঘুরে যেতে পারে, আবার এখান থেকে এরকম ঘুরেও যেতে পারে, ঠিক আছে। তাহলে তোমাদের কনফিউশন ক্লিয়ার হলো। এরপর দেখো তাহলে এখানে 4 যাচ্ছে, আর তোমার তাহলে এখানে এখান থেকে 2, এটা 3, তার এক্স থেকে বি 4 হয়ে যাচ্ছে, এবং বি থেকে জি দেখো 5 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাকে আর কোনো এটা করতেই হতো না, তোমাদের প্রথম বললাম দুটো যখন সঠিক বেরিয়ে গেছে, তাহলে এটাকে সঠিক অ্যান্সার মারো আর বেরিয়ে যাও, এই কোশ্চেন থেকে বেরিয়ে যাও। তাহলে তোমাদের এখানে এটা সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন দেখো, এটা একটা এরকম কোশ্চেন দেয়, মানে তোমার আলফাবেটের সঙ্গে নাম্বার অ্যাড করে, এটা একটা আলাদা টাইপ, ঠিক আছে, এটা একটা আলাদা টাইপ, এরকম কোশ্চেন দেয়। এটার ম্যাক্সিমাম কেমন দেয় জানো তো, মানে এই বর্ণের রিলেটেড কোনো কিছু দেয়, এই যে এর ভ্যালুটার সম্পর্কে দেয়। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে, দেখো এখানে কি করে বুঝবে, এই ভ্যালুর হিসেব দেয়। দেখো এফ এর ভ্যালু এখানে কত আছে 6, এফ এর ভ্যালু দেখো 6 আসছে না, এফ এর ভ্যালু পজিশন। এল এর ভ্যালু কত দেখো, এল এর ভ্যালু 12। এগুলো দেখো তুমি যদি এগুলো যদি তোমার যদি এটা লেখা থাকে তাহলে কতটা সুবিধা হচ্ছে, বা এটা যদি প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিস করে পরীক্ষাতে লিখে নেবে, দেখবে তুমি অনেকগুলো পরীক্ষা মানে অনেকগুলো রিজনিংয়ের অ্যান্সার অনায়াসে পারবে, আর টাইমও সেভিং হবে, ঠিক আছে। তাহলে দেখো এল এর পজিশনাল ভ্যালু কি আছে 12, কিউ এর পজিশনাল ভ্যালু কত আছে দেখো 17, এই দেখো কিউ এর পজিশনাল ভ্যালু 17, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা।
টি এর পজিশনাল ভ্যালু কত আছে দেখো, টি এর পজিশনাল ভ্যালু 20 আছে, তাই তো, কিন্তু এখানে 21, তাহলে এখানে হয়ে যাবে এটা সঠিক উত্তর, এটা আলাদা হয়ে যাচ্ছে। আর এগুলো সব হচ্ছে পজিশনাল ভ্যালু, বুঝতে পারলে? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, এটাই লাস্ট কোশ্চেন, এবং এর উপরে যত কোশ্চেন সব করিয়েছি, সব যতগুলো তোমার টাইপের হয় সবগুলো তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপর তোমাদের দায়িত্ব প্র্যাকটিস করা। আমার পুরো কোর্সটা কমপ্লিট হয়ে গেলে, মানে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ করানোর পর অবশ্যই তোমাদের প্র্যাকটিস করাবো এবং খুব ভালো ভালো কোশ্চেন নিয়ে আসবো, যাতে তোমাদের ডব্লিউবিপিতে 100-এ 100 কমন পেতে পারো। মানে তোমরা 25 যেরকম রিজনিং আছে 25টা যাতে করতে পারো, ওই রকম প্র্যাকটিস করাবো আশা রাখছি। ঠিক আছে, তো এটা করার চেষ্টা করো। টি এবং সি এটা একটু টাফ আছে। দেখো এখানে ট্রিক কি লাগছে, টি এবং সি, টির পজিশনাল ভ্যালু কত, এটা ম্যাক্সিমাম সেই পজিশনাল ভ্যালুর উপরেই দেয়। কিন্তু তোমাদের যেরকম নাম্বার সিরিজে করিয়েছিলাম, আলফাবেট সিরিজে করিয়েছিলাম, যে এটার সঙ্গে একটা আলাদা রকম থাকে, এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, বা এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, এটা ওই রকম হয় না। এটা যেহেতু তিনটেকে একই করতে হয়, মানে এটা এটা এবং এটা তিনটে আলাদা আলাদা, এই তিনটের এমন একটা রিলেশন বের করতে হবে, এটার একটা এমন রিলেশন, এটার একটা এমন রিলেশন, এটার একটা এমন রিলেশন, আমি বোঝানোর ক্ষেত্রে বলছি, তিনটে একই হলে তারপর গিয়ে আর একটা রিলেশন আলাদা হলে তখন গিয়ে, তাহলে এই তিনটের মধ্যে তোমাকে রিলেশন খোঁজার চেষ্টা করতে হবে, এই তিনটের মধ্যে, এই যে তিনটে ওয়ার্ড দেওয়া আছে তার মধ্যে, ঠিক আছে, এগুলো আলাদা আলাদা ভাবলে হবে না। যেরকম তোমার আলফাবেট সিরিজে এ বি সি এবং ডি ই এফ, বা এরপরে আছে ধরো, তোমাদের দ্বারা বুঝাচ্ছি, আলফাবেট সিরিজে যেমন এ বি সি ডি ই এফ এবং এরপরে থাকলো জি এইচ আই, ঠিক আছে, তাহলে এটার সঙ্গে এটা আলফাবেট সিরিজ, এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, বা এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। এর সম্পর্ক ক্রিয়েট করতে কিভাবে হয়েছিল তোমাদের বুঝিয়েছিলাম, এখানে তোমাদের বুঝিয়েছিলাম এর সঙ্গে এর হবে, তাই তো, এর সঙ্গে এর হবে, মানে প্রথমটার সঙ্গে প্রথমটার হবে, তাহলে এর সঙ্গে আবার জি হবে, মানে প্রথমটার সঙ্গে প্রথমটা, এফ এর সঙ্গে আবার এইচ হবে, মানে মাঝখানের সঙ্গে মাঝখানে সম্পর্ক ক্রিয়েট করতে হবে। তারপরে সি এর সঙ্গে এফ হয়, মানে কত ঘর এগিয়েছে বা কত ঘর পিছিয়েছে, বা কোনো সম্পর্ক আছে কিনা, ওই রকমভাবে তোমাকে রিলেশন নেবে, এফের সঙ্গে এরকম। কিন্তু এক্ষেত্রে এই তিনটের সঙ্গে কোনো একটা সম্পর্ক আছে, ওটা বের করতে হবে, এর ক্ষেত্রে কোনো ওই রকম হবে না। এগুলো না, এগুলো তোমাকে কেউ বলবে না, এগুলো আমি করতে করতে এগুলো প্রবলেম হয়েছে, যে এরকম হচ্ছে কেন, এরকম হচ্ছে কেন, এরকম এরকম বুঝতে অসুবিধা হলে তো এগুলো বুঝতে পারবে তোমরা। এগুলো আমার অসুবিধা হতো, আমি এগুলো ডাউট ক্লিয়ার করেছি, তারপরে তোমাদের বোঝাচ্ছি। দেখো তাহলে এখানে কি হবে, এখানে কি রিলেশন হবে, এখানে কি রিলেশন একটা করার চেষ্টা করো। দেখো এখানে রিলেশন আছে, ম্যাক্সিমাম এরকম থাকলে, বেমানান শব্দের ক্ষেত্রে থাকলে তোমরা পজিশনাল ভ্যালুটা ইউজ করবে। পজিশনাল ভ্যালু আমি যতগুলো কোশ্চেন দেখলাম পরীক্ষায় এসছে, ম্যাক্সিমাম সব পজিশনাল ভ্যালু দিয়েই করা আছে। টি এর পজিশনাল ভ্যালু কত, দেখো 20, সি এর পজিশনাল ভ্যালু কত 3, মাইনাস করে দাও মাঝখানে 17 চলে আসছে, তাহলে এখানে দেওয়া আছে 17। ডাব্লিউ এর পজিশনাল ভ্যালু কত 23, ই এর পজিশনাল ভ্যালু কত 5, তাহলে এখানে 23 থেকে 5 গেলে দেখো 18, তাই তো। দেখো এর পরেরটা কি আছে, সি নম্বরটা দেখো, সি এর কি আছে, সি এর আছে আর, দেখো আর হচ্ছে 18 এবং এইচ হচ্ছে তোমার পজিশনাল ভ্যালু কত, এইচ এর হচ্ছে 8। দেখো এখানে 10 চলে আসছে, তাহলে এখানে 10 আছে, এখানে 18 আছে। এটা তুমি করতে পারো নাও করতে পারো, এটা অপশান ঠিক মেরে চলে যেতে পারো, কারণ এটা তোমার বেরিয়ে গেছে 3টা, এই অপশানটা ঠিক মেরে চলে যেতে পারো, ঠিক আছে, করতেও পারো নাও করতে, কারণ 3টে তোমার মিলে গেছে মানে এটা ভুল হবেই। আমরা তবুও একবার তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য করে দেওয়ার চেষ্টা করছি, করে দিচ্ছি। দেখো পি এর পজিশনাল ভ্যালু কত, পি এর হচ্ছে 16, বি এর পজিশনাল ভ্যালু 2, 16 থেকে 2 গেলে 14 হয়, এখানে দেওয়া আছে 15, বুঝতে পারলে তাহলে।
তাহলে দেখো এখান থেকে দুটো পজিশনাল ভ্যালু মাইনাস করলে 18 আসছে, যেটা থাকছে ওটাই আসছে। তাহলে এই তিনটে ঠিক হয়ে যাবে, এই তিনটে একটা রিলেশনের মধ্যে পড়ছে, আর এটা হয়ে যাবে আলাদা রিলেশনের মধ্যে। তাহলে এটাই হয়ে যাবে ঠিক, ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে এইটা। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি 30টা কোশ্চেন করেছো, আর প্রতিটা টাইপ নেওয়ার চেষ্টা করেছি আমি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো এবং কতগুলি কোশ্চেন তোমরা অ্যান্সার করতে পারলে, এবং আমি লো টু মডারেট নেওয়ার চেষ্টা করেছি। তো চলো আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন রিজনিংয়ের চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো মন দিয়ে পড়াশোনা করো, দ্রুত সফল হও, এবং যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর ভিডিওর পিডিএফ পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল ভিজিট করো। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হয়ে যেতে পারো। চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ।